মানুষ ও কুফরির মাঝে পার্থক্য হলো নামাজ 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 পরিত্যাগকারী। সহিহ মুসলিমে এই হাদিসটা বর্ণনা করা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ আল্লাহর সবচেয়ে প্রিয় বড় ইবাদত। এটা শুধু একটি রুটিন নাম, এটি আমাদের আত্মার শান্তি, জান্নাতের প্রথম পদক্ষেপ। আজ আমরা ব্যস্ত জীবনের সাথে খুঁজি, অথচ জানি না শান্তির আসল উৎসটা কোথায় কোথায় থেকে আসে। এটা বুঝতে হবে প্রথমে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা আয়াতের মধ্যে বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল মুনকার ওয়াল মুনকার। আল আনকাবুত ৪৫ নম্বর আয়াত। এই আয়াতের অর্থ হলো নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। নামাজ শুধু দোয়া নয়, এটি আল্লাহর সঙ্গে সংযোগ, এক ধরনের আত্মার প্রশান্তি। রব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে বলেন, ও আকিমুস সলাতা লিযিকরিল্লাহ, আমার স্মরণে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ দ্বীনের স্তম্ভ। যদি এটা কায়েম হয়, দ্বীন কায়েম হয়, আর যদি এটা নষ্ট হয়, তাহলে দ্বীনও ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ইবাদাতুদ দ্বীন, নামাজ দ্বীনের স্তম্ভ। বাইহাকি কিতাবের মধ্যে এটা বর্ণনা করা হয়েছিল। নামাজ বয়স থেকে আসে না, এটা আল্লাহর সামনে বিনয়, ভালোবাসা ও অনুগত্য প্রকাশ বোঝায়। একটি হাদিস বলি আপনাদেরকে, বাইনার রাজুলাইনি ওয়া বাইনাস সারকি ওয়াল কুফরি তারকুস সালাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কষ্ট পেতেন তখন বলতেন, আরহামনা বিহা ইয়া বিলাল, হে বিলাল আমাদের আরাম দাও নামাজ দিয়ে, আমাদেরকে আরাম দাও নামাজ দিয়ে, আমাদেরকে আরাম দাও নামাজ দিয়ে। সম্মানিত ভাই ও বোনেরা, নামাজ কেবল দায়িত্ব নয়, এটি আমাদের জীবনের আলো, জান্নাতের পথে আলোচিত সেতু। আসুন আমরা নামাজ কায়েম করি আর পরিবারকে শিখাই এবং আল্লাহর নৈকট্য লাভ করি। একটি দোয়া আমি আপনাদেরকে বলি, আপনারা এই দোয়াটি পড়বেন। হে আল্লাহ, আমাদেরকে নামাজের সুস্থতা দিন, তাওহীদ দিন এবং কবুল করুন। এই বার্তাটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে অন্য হৃদয়ে ছড়িয়ে দিন, ইসলামের আলো জ্বালিয়ে দিন। চারপাশে, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে, প্রত্যেকটা দেশে দেশে, এমনকি প্রত্যেক মুসলিম অমুসলিম কান্ট্রির মধ্যে এই হাদিসগুলা, এই কথাগুলা, এই দিনের আলোকে এই কথাগুলা আপনাদেরকে বলিয়ে দিন, আপনাদেরকে ছড়িয়ে দিন। উদ্দেশ্য কি? একমাত্র সওয়াবের উদ্দেশ্যে আপনারা বলেন, সওয়াবের উদ্দেশ্যে আপনারা বলেন, সওয়াবের উদ্দেশ্যে আপনারা বলেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।